আমি তোমার একটা বিয়া করাবো একেবারে নিজের পছন্দ মতো। কেন এই বউ সোহাগী পরিবারের বড় পোলার কি ভালোবাসার পরিমাণ এত বাইরে গেছে তার নিজের আপন বউ এখন আর সেই ভালোবাসা ধারণ করতে পারতেছে না, তারে আরেকখান বিয়া করাই দিব? মানে তোমার সাথে না আমি ঠিকমতো কথাই বলতে পারি না, সারাক্ষণ বিয়া 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 বিয়া। আমার মাথাটা না তিক্ত বিরক্ত হয়ে গেছে তোমার কথা শুনতে শুনতে। আমি তোমাকে বিয়া করুম না। সত্যি কথা শুনতে চাও? আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্কই রাখতে চাই না। আবার বিয়া বিয়া আসছে, আসলে আমারই ভুল। মানে আমার প্রেম ভালোবাসার মধ্যে জড়ানোই ঠিক হয় নাই। আর রনি, তোমার একখান কথা কই, বউরে বেশি মাথায় উঠল না, তাহলে তোমার মাথায় কাঁঠাল ভাঙে খাইবো। তুমি চুপ করবা? আবার কি শুরু করলা? একদম চুপ। কালকে রাতে নতুন বউ যে ঘটনা ঘটাইছে, তুমি যদি আমার মার লগের বোনের লগে ঘটাইতে, এতক্ষণ তোমার আমি হাসপাতালে ভর্তি করতাম। মতে আদর্শ আগে শুধু মানুষ না, বনের পশুও পোষ মানে। শাসন শুধু দূরত্ব বাড়ায়। আমি তোমাদের সবাই এখানে রাখছি নতুন বউর বিচার করার জন্য না। নতুন বউ তোমাদের সাথে খারাপ ব্যবহার কেন করে সেই কারণ খুঁজে বের করার দরকার আছে, সেই জন্য। ও, এখন তাহলে সব দোষ মা আর ভাবির হইছে? আমি তো কালকে মা আর ভাবির সাথেই ছিলাম, মা ভাবির তো কোনো দোষ নাই। আহা, আমার একটু কইতে দে, আমি কই তারপর শোন। মেজ বউ নতুন মানুষ, এই বাড়িতে নতুন আসছে, এই বাড়ির পরিবেশ, এই বাড়ির লোকজন সবকিছু তার অপরিচিত। তো কাজেই তার মনটা খারাপ হয়ে থাকাটা স্বাভাবিক। এখন তার মন ভালো করতে গেলে আমাদের সহযোগিতা তার দরকার। তার সময় দে, তাকে ভালোবাস, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। আব্বা, আমি কিন্তু দোষ দিব রনিকে। বউয়ের মন কিভাবে ভালো করতে হয় সেটা না জানি না বুঝা ও বিয়া করে ফেলছে। তোর না হয় জ্ঞান বুদ্ধি কম রনি, হ্যাঁ? আমি তোর বড় ভাই আছি, আব্বা আছে, আম করে না পারস তোর ভাবির কাছ থেকে তো উপদেশটা নিতে পারতি না? বউ সোহাগী বউ কিভাবে হইতে হয় সেটা ঝর্ণার থেকে ভালো কে কইতে পারবে? কে জানে? আমি তো ভাবছিলাম বুঝি এটা বিচারের মজলিস, এখন তো দেখি প্রেমের পাঠশালা। শোনো টুম্পা, এই প্রেমের পাঠশালায় থাকলে আমাকে চরিত্র এগোমত হয়ে দেবো। চলো তো, চলো। আমি কিন্তু চোখ থাকতেও অন্ধ না, আমি কিন্তু সব বুঝতেছি। তুমি যে পড়ালেখার ভান করে আমার থেকে দিন দিন দূরে সরে যেতে চাইতেছো, এটা কিন্তু আমি বুঝতেছি, খুব ভালো করে বুঝতেছি। কিন্তু আমি এটা, তোমার তো এত ভান করানোর কোনো দরকার নাই। অন্য কারোর লগে তোমার লাইন হইতেছে, এটা তুমি আমার খুইলা খুইলেই তো পারো। শুনো, তোমার যে আসল চেহারা আর তোমার মেন্টালিটি যে বের হচ্ছে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। শুনো, তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসতা তাহলে এই 3 বছর তোমার জন্য কোনো ব্যাপার ছিল না। এই 3 বছর তুমি আমার জন্য অপেক্ষা করতা, তুমি আমার মান সম্মানের কথা চিন্তা করতা, তুমি আমার স্বপ্নের কথা চিন্তা করতা। কিন্তু তুমি এখন উল্টা আমার উপর সন্দেহ করতেছো। শোনো, তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও, এই 3 বছর তুমি আমাকে কোনো রকম ফোন দিতে পারবা না। নো ফোন, নো টেক্সট, এমনকি দেখাও করতে পারবা না। খুব ভালো কথা বলছো। আসলে 3 বছর তোমার লগে দেখা করতে পারবো না, তোমার একটা ফোন দিতে পারবো না, তোমার লগে কথা কইতে পারবো না, তুমি আমার লগে কোনো সম্পর্ক রাখবে না। তারপরে দেখা যাবো 3 বছর পরে তুমি একটা বাচ্চা লয়ে আইছো,
আয়া দেখা যাবে যে তুমি আমার লোকে পরিচয় করাই দিবা, সালাম দাও তোমার মামা লাগে, আমিও তখন পরিচয় হবো, আমার খুব ভালো লাগবো তখন। মামারা আসলে ঠিকই বলছি, তোমার মতো ছেলের সাথে আমার কোনোদিনই যায় না। তুমি আসলে একটা ফালতু ছেলে। আমি ফালতু ছেলে? আচ্ছা আমি ফালতুর কি করছি? মানে আমি কি তোমার খারাপ কিছু কইছি? আমি কইছি যে আমরা বিয়ে করি, বিয়ে করে সংসার করি, এনে তুমি খারাপের কি দেখলা? হয়েছে শেষ, সবকিছু শেষ। তোমার আমার মাঝখানে যা ছিল সবকিছু আজকে থেকে শেষ। আর কোনোদিন তুমি আমার ছায়াও মারানোর চেষ্টা করবে না। তোমার সাথে আমার এখন এই মুহূর্ত থেকে সবকিছু শেষ। ব্রেকআপ, 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 জাস্ট ব্রেকআপ। কেন এমন করতেছো? কেন? আচ্ছা নেহা, নেহা তুমি Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। হ্যালো নীলাপ, তুমি ফোন ধরতেছো না কেন? কতবার তোমার ফোন দিছি? আরে কেমনে ধরবো, এই বাড়িতে 24 ঘন্টা কেউ না কেউ আমার পিছ পিছিয়ে ঘুরঘুর করতেছে। আমি যে একটা ফোন দিব সেই সুযোগটা পাইতেছি না। শরীর শোনো, আমার এই বাড়িতে আর একটু ভালো লাগতেছে না। তুমি কিছু একটা করো, তুমি যেমনি হোক এই বাড়ি থেকে আমাকে নিয়ে যাও প্লিজ। নীলাপ, তুমি একটা কাজ করো, তুমি যেমনি পারো তুমি তোমাদের বাড়িতে চলে আসো। যে কোনো একটা বাহানা দিয়া, অসুস্থতার বাহানা দিয়া যেমনি পারো বাড়িতে চলে আসো। তুমি বাড়িতে আসার পর তোমার আমার কাছে নিয়ে আসা অনেক সুবিধা হইব। ধুর, তোমার এই বুদ্ধিতে কোনো কাজ হইব না। এমন এক আজব বাড়িতে বিয়ে হয়েছে আমার। এই বাড়ির নিয়ম নাকি বিয়ে হওয়ার 1 মাসের মধ্যে বউ নাকি বাড়ি থেকে বের হইতে পারবো না। আর আমার আব্বা আম্মাও এই শর্ত মাইনা রাজি হয়ে আমার এই বাড়িতে পাঠাইছে। এখন 1 মাসের আগে এই বাড়ি থেকে বের হওয়া যাইব না, এটা কোনো কথা? 1 মাসের আগে যাইতে দিবা না? তাহলে এখন কি করবা? একটা উপায় আছে, আমি আজকে রাত্রে এই বাড়ি থেকে পালাবো। তুমি সব কিছু রেডি রাখো, আমি সুযোগ বুঝাই বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকুন বাড়ির কোনায়। শরীফ, আমি আবার তোমার বিশেষ করে ভুল করতেছি না তো? তুমি আমার রেখে পালায় যাবে না তো আবার? দূর পাগলি, এটা তুমি কি কও? নেড়া বেলতলা একবারই চাই। তোমারে হারানোর পর বুঝতে পারছি আমি তোমারে কতটা ভালোবাসি। আমি আর তোমারে হারাইতে দেব না। এই নাও, তোমার জন্য আনছি। আবার এগুলা কেন? কালকে অনেক রাগারাগি হলো, তোমার মনটা অনেক খারাপ। এগুলো পেলে যদি মনটা একটু ভালো হয়। নাও।
আমি আসলে নীলা কিছুই বুঝতে পারছি না। তোমার কি আমাকে পছন্দ হয় নাই? এই বাড়ির কাউরে কি তোমার ভালো লাগে নাই? তুমি কি আমাকে কোনোভাবে মেনে নিতে পারছো না? আমাকে অন্তত খুলে বলো। আমি আসলে এই পরিবেশের সাথে এখন নিজেকে মানায় নিতে পারতেছি না। আমার একটু সময় দেবো প্লিজ। একটু সময় দরকার। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। তাহলে আমার দিকে ধরো, তুমি একটু খাও। আরে না না না, ঠিক আছে, আমার তো গরম লাগে কম। ও হায় 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 হায়। আরে আমি তো ভুলে গেছি গা। তোমার লেগা এই দেখো, ধরো ওই যে তোমার লেগা স্পেশাল পান বানায় নিয়ে আইছি, খাও, প্রাণটা জুড়াই দিব একদম। খাও খাও খাও। এত রাইতে এখন আমি পান খামু? ও হ হ হ হ হ, এত রাইতে যদি পান খাওয়ানোর লেগা জেল ফাঁস দেয় কেউ, তাহলে খাওয়ানোর দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, আমি খেলে দেখি। আরে কেমন করে দেখছো, টিকটিকিও টিকটিক করে, কেমন করে বানাইছে। ল হ্যাঁ 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 করো। একটু মা আসলাম। হ্যাঁ আমার জমি কেমন মাথাটা ঘুরাইতেছে। কি হয়েছে? মাথা ঘুরাইতেছে আসলাম। ও মাথা ও বউ, ও লক্ষ্মী, ও পাখি, ও মা, কি হলো? হ্যাঁ ও পাখি, হায় 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 হায়। পান খাইলে তো এরকম হওয়ার কথা না। খাইরুল্লাহ, তুই ইচ্ছা কইরা পানের মধ্যে বেশি করে জর্দা দিছস যাতে আমার বউ মরে যায়। খাইরুল্লাহর বাচ্চা খাইরুল, আজকে তোর একদিন কি আমার একদিন। তোরে আমি এই ডাসা দিয়ে বাইরে আজকে মাইরেই ফেলাবো। সত্য সত্যি গেছে গা। আব্বা, ও মা, আব্বা। আব্বা, ও মা, আব্বা, আব্বা, ও মা, আব্বা, আব্বা, আব্বা তাড়াতাড়ি আসেন। আম্মা, আব্বা, ওই আপনার পোলায় খাইরুল ডাকসাটা নিয়ে মারতে গেল। খাইরুল রে হঠাৎ দাসাটি মারবে গেছে কেন?
ওই যে আমার একটা পান দিছিল, আমি পানটা খাইয়া বেহুশ হয়ে গেছিলাম। হায় 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 হায়, ককি ডাক্তার এই বাইরে খাই উল্টে বাইরে বাইরে হেলে দিব। এ রনি, রনি, এই তোর ভাই দেখলে খাই উল্টে মারা তুই ডাক্তার বাইরে জলদি যা। বোমা তুমিও যাও, তুমি না গেলে কিন্তু ওর আনন্দ দেবো না, তুমিও যাও। হ্যাঁ তুমিও যাও, মা যাও। কেউ তো নাই, এটাই সুযোগ, আমার বাইরে তৈব। না না না, এত বড় ব্যাগ নিয়ে গেলে আবার যদি কেউ সন্দেহ করে মানুষের চোখে পড়বো। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। কি ব্যাপার, সাজুগুজু করে নতুন বউ কই যায়? বাপের বাড়ি না অন্য কোথাও? বাহ 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 বাহ, এই না হইলো ভালোবাসা। দেখছেন দুলা ভাই, হ্যাঁ মাত্র 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, জামাই লেগে কি দরদ, জামাই বাইরে গেছে দেখা এই রাত্রির বেলা বাড়ির নতুন বউ বাড়ির বাইরে চলে আসছে। কি মহব্বত, কি টান। আর আমার গার্লফ্রেন্ড আমার মুখের উপরে কয়ে দিছে ব্রেকআপ। 3 বছরের সম্পর্ক নিমিশে শেষ করে দিল। এইটাই হলো গার্লফ্রেন্ড আর বউর মধ্যে পার্থক্য। ভাবি, এই দেন আপনি আপনার জামাইয়ের লেগা জীবন দিতে প্রস্তুত, আমি তো বুঝতেছি আপনারে দেখা। আর আমার গার্লফ্রেন্ড আমার পাত্তাই দিল না। ভাবি, আপনার লগে আমার কথা ছিল, আপনি এই বাড়িতে আইসা নেহারে আমার বউ হিসাবে বাড়িতে নিয়ে আইবেন, এটা হবে আপনার প্রথম কাজ। কিন্তু আপনি কিন্তু আমার কোনো খোঁজ খবরই রাখতেছেন না। আচ্ছা ঠিক আছে, এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি কালকে তোমার সব কথা শুনবো, ঠিক আছে? আচ্ছা আমি যাই। হ্যাঁ হ্যাঁ, ঘরে যান। জীবনটা শালা বাবু, তোর এত বড় প্রবলেম আমার আগে বলবি না? আর বইলা কি হবে, আপনি আমার রেখা বুঝেন না? আমি কি আর আমার ভিতরে আসছি? হ্যাঁ, আমি তো নাই দুলা ভাই, আমি তো শেষ। শালা বাবু, তোর কি এত টেনশন করার কিছু আছে নাকি? তোর দুলাভাই বেঁচে আছে না, আমি থাকতে কোনো টেনশন করবি না। শোন, বউ চলে গেলে সেই বউ ফিরে যায় না, সংসার করে। আরে তোর তো প্রেমিকা চলে গেছে, কিসের টেনশন? আমি আছি না, দেখবি বুদ্ধি করে ঠিকই আমি নিয়ে আসবো। কি উপায় দুলা ভাই, জলদি কন।
উপায় তো আছে একটা শালা বাবু, কিন্তু তুই পারবি না, তোর দ্বারা এইসব হবে না। পারবো না মানে? এটা আপনি কেমন কথা বলেন? নেহার লেগে আমি 20 পর্যন্ত খাইতে পারবো, আমি সব করতে পারবো বল লেগে, আপনি খালি উপায়টা কোন? আল্লাহ বাঁচাইছে নীলা, খায়রুল আজকে আর দোকানে খোলে নাই। বড় ভাই অনেক চিল্লাপাল্লা করছে, কিন্তু কোনো ঝামেলা হওয়ার আগে আমরা চলে গেছি। নীলা, কি হয়েছে নীলা? তুমি এমন কাঁপতাছো কেন? জ্বর আসছে? না, শরীর তো খুব একটা গরম না, তবে বেশ ঠান্ডা মনে হচ্ছে। মানে হুট করে মাথা ব্যথাটা কেমন জানি বাইরে গেছে, আর খুব ঠান্ডা লাগতেছে। আবার বিয়ে? মাত্র কয়দিন আগে না রনির বিয়ে হইলো, এখন আবার কার বিয়ে? কার বিয়ে? আরে আমার ছোট শালা বিশ্ব প্রেমিক। তুমি আবার কোনো প্যাচ লাগাও নাই তো? মাত্র তো বৌসুহাগী পরিবারে বউ হয়ে আসলা, যতই পাগলামি করুক দেখবা কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারবা না। লোকে বলে না যে নারী কিসে আটকায়? নারী আটকায় মায়ায়, ভালোবাসায়, শ্রদ্ধায়।